আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ক্লাসের আলোচনা বিষয়টি হচ্ছে গণিতের প্রাথমিক বা প্রথম বিভাগ যেটা আছে বীজগণিত। এই বীজগণিতের প্রথম যে পোর্শন আছে অর্থাৎ রিয়েল নাম্বার সিস্টেমের 17তমতে যেগুলো এসে গেছে এগুলো আমরা টোটালি বাদ দিব এবং 18তমের জন্য যেগুলো ইম্পর্টেন্ট এইগুলোর সাজেশনটা টোটালি দিব ইনশাল্লাহ। এখন আমাদের হচ্ছে এইখানে 17তমতে যেগুলো চলে আসে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য চলে আসছে, তারপর হচ্ছে বাস্তব সংখ্যা, তারপর হচ্ছে রেশনাল নাম্বার, পূর্ণ সংখ্যা, আর হচ্ছে ন্যাচারাল নাম্বার। এর মধ্যে যে এইটা রিলেশন এটা চলে এসেছে, আর হচ্ছে √3 বা √7, √2, √13 এগুলো যে অমূলদ সংখ্যা এইগুলো চলে আসছে। মানে এই তিনটা মোটামুটি চলে আসছে, তাহলে এই তিনটা টোটালি হচ্ছে আমরা বাদ দিব, এই তিনটা আসলে আমরা টাচ করবো না। পরবর্তীতে 18তম নিবন্ধনের জন্য আমাদের কোনটা বা কয়টা গুরুত্বপূর্ণ এটা আমি আসলে সাজেশনে দিয়ে দিছি, আমি উপরে লিখেও দিছি যে এখানে যে 9 মার্কস ইনশাল্লাহ নিশ্চিত। তারপর হচ্ছে আবার বলে দিছি এটাও যে একটি 100% কমনের নিশ্চয়তা ইনশাল্লাহ পাবেন, অবশ্যই দেখা যাক ইনশাল্লাহ। তো পরবর্তীতে আমি দেখি 18তম লিখিত নিবন্ধনের জন্য আমার কী কী কোশ্চেন আছে। 18তম লিখিত সাজেশনের যে মধ্যে আছে বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য মানে অর্ডার এক্সিয়াম, আর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। তারপর হচ্ছে 2 নম্বরে আছে স্বাভাবিক সংখ্যা, মূলদ এবং অমূলদ সংখ্যা। পোর্শন হিসেবে স্বাভাবিক সংখ্যা, মূলদ এবং অমূলদ সংখ্যার এবং এর গুণাবলী, এইখান থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা খুব বেশি থাকবে। তারপর 3 নম্বর 3 নম্বর যে উপপাদ্য এবং 4 নম্বর 2টি উপপাদ্য হচ্ছে 2টি মূলদ সংখ্যার মাঝে কমপক্ষে একটা অমূলদ থাকবে, আর 2টি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ থাকবে, এই দুটো ইম্পর্টেন্ট। তো পরবর্তীতে আছে কি দেখি, পরবর্তীতে আছে হচ্ছে 5 নম্বর আছে উপপাদ্য বাস্তব সংখ্যার আর্কিমিডিস সূত্র। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা খুবই বেশি, বলতে গেলে এটা চলে আসবে এবার ইনশাল্লাহ। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0, দেখাতে হবে যে a মাইনাস বি লেস দ্যান এপসাইলন ইফ অ্যান্ড অনলি ইফ, মানে হচ্ছে যদিও কেবল যদি বি মাইনাস এপসাইলন লেস দ্যান এ, আবার কার থেকে লেস দ্যান বি প্লাস এপসাইলন। তো উপপাদ্য যেটা আছে এই 7 নম্বর উপপাদ্য, এই 7 নম্বর উপপাদ্যের 1 এবং 2 এটা পোর্শন হিসেবে কিন্তু অনেকবারই আসছে, খুবই ইম্পর্টেন্ট, যেটা বলার মতো না। আর 8 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখা যাক হচ্ছে আমরা এই চারটা, এই পাশে যে চারটা আর এই পাশে চারটা, এই মোট 8টা করলে আপনি ইনশাল্লাহ 9 মার্কস কমন পাবেন ইনশাল্লাহ। আর এদিকে দেখাও না, আর হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমি আগামীতে ক্লাস আপলোড করব এই 8টা ম্যাথের উপরে। আশা করি 8টা ম্যাথের উপরে যে আমার ক্লাস বা পিডিএফটা পাবেন ইনশাল্লাহ খুবই ইজি পাবেন আর খুবই সহজ হতে পাবেন। বইতে বা ধারাবাহিক স্বাভাবিকত দিগদর্শন প্রফেসর যাই বলেন বা যেখানেই যে সাজেশন বা মানে সলিউশন দেখেন না কেন, প্রত্যেকটা সলিউশনের থেকে আমারটা সর্বদা সবসময়ের জন্য ইউনিক পাবেন এবং ইনশাল্লাহ আমারটা থেকে আপনি এক্সট্রা অনেক কিছু জানতেও পারবেন ইনশাল্লাহ। তো আপনি চাইলে আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আর পিডিএফ নিতে হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি পিডিএফটা দিয়ে দিব। আর স্বাভাবিকত পিডিএফটা হচ্ছে পিন কমেন্টে থেকে যায়, যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই আমার কাছে ছিল, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর 18তম এইখান থেকে আপনার 9 মার্ক অবশ্যই নিশ্চিত থাকতেছে বীজগণিত প্রশ্ন থেকে। এই চারটা, প্রথম চারটা আর হচ্ছে এইখানে চারটা, এই চারটা থেকে আপনি ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আর্কিমিডিসের যে সূত্রটা 5 নাম্বারটা, এই যে 5 নাম্বারটা এইটা ইম্পর্টেন্ট মোস্ট, আর হচ্ছে 8 নাম্বারটা, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি আপনি বলেন পোর্শন হিসেবে কোনটা, পোর্শন হিসেবে যদি নিতে চান মানে অংশ হিসেবে, এই যে 2 নাম্বারটা কোনটা, স্বাভাবিক সংখ্যা, মূলদ এবং অমূলদ সংখ্যা ইনশাল্লাহ। তাহলে এইগুলো ইনশাল্লাহ করলেই আপনারা আশা করি 18তম নিবন্ধনের জন্য যথেষ্ট, মানে বীজগণিত পোর্শন থেকে রিয়েল নাম্বার সিস্টেম থেকে। তাহলে এখানে হচ্ছে আপনার 25 মার্কস থাকবে এই সেকশন থেকে, এই সেকশনে 25 মার্কের জন্য আপনার 9 মার্কস কিন্তু অলরেডি কমপ্লিট। আর এখান থেকে আপনাকে এই বীজগণিত থেকে আপনাকে অবশ্যই উত্তর করতে হবে। যেহেতু উত্তর করতে হবে 8টা, কিন্তু যে খুব বেশি ম্যাথ এটা কিন্তু না। তো আপনি 8টা সলিউশন করলে 8টার ভিতরে আমি মোস্ট 3টা দিয়েই দিছি, এই দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি পেয়েই যাবেন আশা করি, 100% পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন তারপরেও রিস্ক আনার জন্য আপনি বাদ বাকি করতে পারেন ইনশাল্লাহ। দেখি আর হচ্ছে বললামই তো ইনশাল্লাহ আমার থেকে ইউনিক কিছু অবশ্যই পাবেন, এক্সট্রা কিছু জানতেও পারবেন, যে বই গতানুগতিক আর বাদ বাকি যেখানেই ক্লাস করেন না কেন ইনশাল্লাহ আলাদা কিছু যদি না জানতে পারেন দেন বলেন যে ভাই জানতে পারিনি কিছু ইনশাল্লাহ। আশা করি এক্সট্রা কিছু পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই ইনশাল্লাহ। আশা করি ভালো কিছু পাবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।